ওম নম শিবায় হর হর মহাদেবায় নম। আজকে আলোচনা করব কন্যা রাশির 15ই আগস্ট থেকে আপনাদের পুরো আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে, অর্থাৎ স্বাধীনতা দিবস থেকে আপনাদের কেমন বা কীভাবে আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি শেষের 15 দিন কাটতে চলেছে সেই বিষয়ে আজ আমি তুলে ধরছি। তো প্রথমেই আমরা দেখতে পাবো বা দেখছি রাশিতেই কিন্তু কেতু গ্রহ অবস্থান এবং তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে কেতু গ্রহকে দেখছে, প্লাস আপনাদের রাশিকেই দেখছে। সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে, কিংবা যেখানেই আপনারা যাবেন সেখানেই সম্মানে ভূষিত হবেন, বা আপনারা যেখানেই যাবেন সেখানে চারপাশের যে পরিবেশ সেটি কিন্তু সুমধুর হয়ে উঠবে। মনে একটা আনন্দ কিংবা শান্তি বিরাজ করবে এবং মুখের লাবণ্যও বিকশিত হবে। এরপর আলোচনা করব সেকেন্ড হাউস মানে অর্থকড়ির বিষয়। আপনাদের হাতে কি এই সময় অর্থকড়ি টাকা পয়সা থাকার কি যোগ রয়েছে, সেই বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু আপনাদের অর্থকড়ির অবশ্যই ব্যাংক ব্যালেন্স পূর্ণরূপে দেখা যাবে, বা ব্যাংকে অর্থকড়ি জমানোর একটা টেন্ডেন্সি বা মনোভাব কাজ করবে, কিংবা ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা পয়সা জমানোর একটা যোগ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের যদি ধার দেনার দায়ে আপনারা যদি জর্জরিত কিংবা দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই সময় আমি বলবো সেই ধার দেনা কিন্তু আপনাদের মিটতে চলেছে। কারণ শুক্র গ্রহ দ্বাদশ হাউসে এবং বুধ শুক্র মৈত্রী, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ধার দেনা মিটে যাওয়ার যোগ রয়েছে। তবে একটি বিশেষ কথা জেনে রাখবেন যে সকল প্রিয় দর্শক বন্ধুদের শুক্র এবং কেতু সংযুক্ত, তারা হঠাৎ করে কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না, ভেবেচিন্তে কর্ম করবেন, অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন। এবং শ্বশুরবাড়ির সাহায্য এবং সহানুভূতি আপনাদের কিন্তু সেই যোগ রয়েছে, বা শ্বশুরবাড়ি থেকে অবশ্যই কোনো কিছু উপঢৌকন আপনারা পেতে পারেন। তবে এই আগস্ট মাসে কয়েকটি গ্রহেরও গোচর মানে স্থান চেঞ্জ হচ্ছে বা রাশি পরিবর্তন হচ্ছে। যেমন ধরুন যে বুধ গ্রহ সে কিন্তু সিংহ রাশিতে 22 আগস্টের পর ও কর্কট রাশিতে চলে যাবে বুধ গ্রহ, এবং শুক্র গ্রহ 24 আগস্ট সে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা কেমন বা আপনাদের কেমন যাবে অবশ্যই আপনারা জেনে রাখুন। শুক্র গ্রহ যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি এবং নবম হাউসের অধিপতি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থকড়ির বিষয়ে টেনশন থেকে মুক্তি মিলবে। তবে আমি আবারও বলছি, যাদের শুক্র কেতু সংযুক্ত তারা অর্থকড়ির বিষয়ে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এরপর বলবো যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পাচ্ছে, কিংবা যারা জলস্থলে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা করেন বা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত তাদের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে। ভাই বোনদের সাহায্য সহানুভূতি এই সময় এই আগস্ট মাসে আপনারা লাভ করবেন। ভাই বোনদের সাহায্য সহানুভূতি অবশ্যই কোনো একটা কর্মে আপনাদের উৎসাহী মনোভাব কিন্তু কাজ করবে বা নাড়া দেবে। এবং মঙ্গল গ্রহ যেহেতু 26 আগস্ট মিথুন রাশিতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে হিসেব করে কর্ম করুন, সেক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। এরপর আলোচনা করব গাড়ি বাড়ির বিষয়। গাড়ি বাড়ির বিষয়ে অবশ্যই আপনাদের শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পাচ্ছে। যে সকল বন্ধুগণ ভাবছেন আমি কবে গাড়ি করব কিংবা বাড়ি করব, তাদের আমি বলবো এই আগস্ট মাসে আপনাদের বাড়ি গাড়ি হবার সম্ভাবনা 99% থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতি একটি শুভ দৃষ্টি দিয়ে আপনাদের গাড়ি বাড়ি হবার যোগ কিন্তু তৈরি করছে। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায়, তাহলে মায়ের দীর্ঘদিনের যদি কোনো রোগভোগ থেকে থাকে তাহলে এই সময় আপনাদের মা
এই সময় স্বস্তি অনুভব করবেন, অনেকটাই কিন্তু ডেভেলপ হবার যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য আপনাদের মায়ের আগের থেকে অনেকটাই সেরে ওঠার যোগ রয়েছে। এরপর বিশেষ করে যারা 9-10-এ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রেজাল্ট কিন্তু আপনাদের মনোমতো হবার যোগ রয়েছে, বা 9-10-এ পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনায় কিন্তু এই সময় মন বসবে, কিংবা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং মনোমতো রেজাল্টে সাফল্য আপনারা পেতে পারেন এই আগস্ট মাসে। এরপর আলোচনা করব যে পারিবারিক জীবনে যাদের বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের পারিবারিক জীবনে সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে কিন্তু অতিথি আগমনেরও যোগ দেখা যাচ্ছে, কিংবা যে সকল বন্ধুগণের বুকের কোনো যাবতীয় ব্যথা বেদনা যদি করে থাকে সেই ব্যথা বেদনা থেকে অনেকটাই আপনারা স্বস্তি অনুভব করবেন কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা। এরপর আলোচনা করি, তার আগে বলে রাখি যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো দর্শক বন্ধু আপনারা বিভিন্ন সমস্যা জর্জরিত কিংবা কোনো রকম কিনারা করতে পারছেন না, তারা আমার সঙ্গে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে বা পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন, এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন। এরপর চলে আসছি আপনাদের প্রেম জীবন বিষয়ে। প্রেম জীবনে কেমন যাবে সেই বিষয়ে যদি উল্লেখ করা যায় তাহলে প্রেম জীবন অনেকটাই আগের তুলনায় ভালো হওয়ার যোগ রয়েছে, তবে কারণ শনিদেব কিন্তু আপনাদের ষষ্ঠ হাউসে বক্রীভাবে অবস্থান করছে, অতএব বাধা বিপত্তির মাধ্যমে প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন। তবে প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ অভিমান এইসব এড়িয়ে চলুন। অবশ্যই আপনাদের আগস্ট মাসে প্রেম জীবনটি অত্যন্ত শুভ ফল রয়েছে, বা নিত্য নতুন প্রেমেরও যোগ দেখা যাচ্ছে। আরও একটি বিশেষ কথা, দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের সাফল্য দেবে সেক্ষেত্রে প্রেমেও আপনারা অবশ্যই সাফল্য পাবার যোগ অনেকটাই এগিয়ে। অতএব প্রেম জীবনে অবশ্যই আপনারা একটা স্বর্গীয় সুখ উপভোগ করবেন, কিংবা বিশেষ করে একান্তভাবে কাছে পাবারও যোগ দেখা যাচ্ছে, এবং অন্যের মাধ্যমে আপনাদের কিন্তু ধন লাভ হবারও যোগ রয়েছে। অন্যের সাহায্যে অল্প প্রচেষ্টায় টাকা পয়সা ইনকামের একটা সোর্স দেখা যাচ্ছে, বা অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভেরও যোগ রয়েছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের। এরপর বলি বিবাহিত বিষয়। দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায়, দাম্পত্য জীবনে আপনাদের সঙ্গিনীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন, দেখবেন আপনাদের সম্পর্কে মধুরতা আরও ব্যাপক হারে উজ্জ্বলভাবে বিকশিত হবে বা গাঢ় হবে। আপনাদের বন্ধুত্বপূর্ণ মনোভাব আরও বেশি মাত্রায় দেখা যাবে। এবং একটি বিশেষ কথা আপনারা জেনে রাখবেন যে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কথা কোনো কিছু কানে নেবেন না, সেক্ষেত্রে আপনারা বাধা বিপত্তিতে পড়তে পারেন, কারণ রাহু গ্রহ খুব একটা ভালো জায়গায় নেই। তবে অবিবাহিত বন্ধুদের বলবো আপনাদের কিন্তু হঠাৎ করে এই সময় বিবাহের যোগ কিন্তু রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা হিসেব করে কর্মে লেগে পড়ুন। আর যে বিষয়টি বলবো যে লটারি প্রাপ্তির যোগ। লটারি প্রাপ্তির ক্ষেত্রে 26শে আগস্ট পর্যন্ত লটারি প্রাপ্তির সাফল্য বা যোগ চূড়ান্তভাবে রয়েছে। 26শে আগস্টের পর লটারির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, অবশ্যই আপনাদের শুভফল মিলবে। এরপর আলোচনা করি পিতার শরীর স্বাস্থ্য। পিতার শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে, তবে যাদের রবি শনি যোগ তাদের পিতার সঙ্গে কিছু ক্ষেত্রে বাদ বিবাদ বা ঝামেলা এড়িয়ে চলুন, অবশ্যই শুভ ফল মিলবে। বা যাদের নেটাল চার্টে রবি শনি যোগ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। এই সময় সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলতে পারে, কিংবা দাদার স্নেহ ভালোবাসা অবশ্যই পাবেন, বা দাদার সঙ্গে একটা কোনো কর্মে অবশ্যই আপনাদের সাফল্য লাভেরও যোগ রয়েছে। তবে ব্যবসা বাণিজ্যের কথা যদি বলা যায়, ব্যবসা বাণিজ্যে কিছু ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করুন। শেয়ার বিজনেসে
অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শেয়ার বিজনেসে খুব একটা শুভ যোগ নেই। তবে একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা বাড়িতে বসে আছেন কিংবা কোথাও কর্মে বসে আছেন, অন্য কোনো কাজ নিয়ে বা অন্য কোনো কাজ করছেন, হঠাৎ কিন্তু উপরন্তু একটা কাজের আপনাদের উপর দায়িত্ব আসতে পারে। যেমন ধরুন ফাটকা লাভ, বা অন্য কাজে বসে আছেন, হঠাৎ করে একটা ফাটকা লাভের একটা সংস্থান বা সুযোগ চলে এলো। অতএব এগুলো আসতে দেখা যেতে পারে বা আসার যোগ রয়েছে। এরপর আলোচনা করব যে ব্যাংক ব্যালেন্স কিন্তু পূর্ণ মাত্রায় যোগ দেখা যাচ্ছে, কিংবা 22 আগস্ট থেকে আপনাদের ব্যাংক ব্যালেন্স উপচে পড়ারও যোগ রয়েছে। কারণ বুধ গ্রহ এমন একজন গ্রহ হঠাৎ করে বিপুল পরিমাণে অর্থ সম্পত্তি বা ধন সম্পত্তি দিয়ে থাকে, কিংবা দাদার সাহায্য সহানুভূতিতে কোনো কিছু আপনারা কর্মে অবশ্যই উৎসাহিত বা সাফল্য লাভ করবেন। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।